মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে ইরান ভারতের আন্তঃবাণিজ্য। ইরানের সাথে বাণিজ্য করলে 25% বাড়তি মার্কিন শুল্ক গুনতে হবে এমন হুমকিতে বিপাকে পড়েছেন ভারতের রপ্তানিকারকরা। থমকে গেছে চাল রপ্তানি কার্যক্রম। দিল্লিতে দেখা দিয়েছে ইরান থেকে আমদানি করা ফলের সংকট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ভারতীয় বাসমতি চালের বড় গন্তব্য ইরান, কিন্তু রফতানি বাণিজ্যে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বাড়তি মার্কিন শুল্ক আরোপের ঘোষণা এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় কার্যত স্থবির হয়ে পড়েছে উভয় দেশের বাণিজ্য। ইরান আমাদের দ্বিতীয় বৃহত্তম বাসমতি চালের বাজার। প্রতি বছর $75 কোটি চাল সেখানে যায়, কিন্তু বাড়তি শুল্ক আরোপের খবরে পুরো সাপ্লাই চেইনে আতঙ্ক ছড়িয়েছে। ইরানি আমদানিকারকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চাবাহার এবং বন্দর আব্বাসে বিপুল পরিমাণ পণ্য মজুত আছে। ইরানের সাথে ক্রমান্বয়ে বাণিজ্য কমছে ভারতের। 2018 সালে $350 কোটি পণ্য রপ্তানি হতো, গত অর্থ বছরে তার নেমে এসেছে $124 কোটি। ট্রাম্পের নতুন ঘোষণায় সেই বাণিজ্য শূন্যের কোঠায় নামার উপক্রম হয়েছে। ভারতীয় বন্দরেও পড়ে আছে শত শত কন্টেইনার। নতুন বাজার খোঁজা জরুরি হয়ে পড়েছে, কিন্তু পুরনো বাণিজ্যিক মিত্র হারানো চলবে না। বাজার হারানোর সামান্যতম ঝুঁকিও কৃষি খাতের জন্য বড় বিপদ। খবরটি ছড়ানোর পর থেকেই ভারতের বাজারে চালের দাম কমতে শুরু করেছে। ইরান থেকে ফল আমদানিতেও বিরূপ প্রভাব পড়ছে। দিল্লির বড় বড় বাজারে টান পড়েছে ইরানি পেস্তা, কাঠবাদাম আর খেজুরের সরবরাহে। মধ্যপ্রাচ্যের এই দেশটির মুদ্রার বড় ধরনের দরপতন লেনদেনকে জটিল করে তুলেছে। আমদানি কমলে দাম বাড়বে, তাতে বিক্রি কমে যাওয়ার শঙ্কা আছে। তবে বেকারিতে যাদের পেস্তা বা বাদাম লাগবেই, তারা হয়তো দাম বেশি হলেও কিনতে বাধ্য হবে। ভারত সরকার এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেনি, তবে দিল্লির ড্রয়িং রুম থেকে তেহরানের বন্দর সবখানেই এখন উৎকণ্ঠা। এই বাণিজ্যিক অচলাবস্থা কাটবে কবে? কাশফিয়া রুহি, যমুনা নিউজ।